পজ হ্যাঁ হওয়ার হইছে, তার মানে মার্কেট এই না যে বায়ারের পাওয়ার এখানে শেষ। বায়ার আবার এখানে অ্যাগেন আপে যাবে, কিন্তু যেহেতু এখানে একটা এফবিজি আছে 1 আওয়ার ক্যান্ডেলের, ও একটু পাওয়ার দেখাইতেছে, ওর নিচে আসবে এখানে। এরপরে আমরা এখান থেকে আপে যাওয়ার একটা ট্রাই ট্রেড নিব এখান থেকে। আমরা এখান থেকে নিতে পারতাম, কিন্তু এখান থেকে নিয়ে নেই, কারণ এখানে একটা কাহিনী করতে পারে। কি কাহিনী ভাই? এখানে মার্কেট ও লিকুইডিটি খাইছে, ও লিকুইডিটি মার্কেট এখানে খাইছে, কিন্তু এই এটুক জোন বাকি মার্কেট কোল লিকুইডিটি খাবে না। ও আর একটু নিচে আসলে ও লিকুইডিটি নিতে পারতো, তার মানে কি মার্কেট একটু নিচে আসবে না আর আবার ও লিকুইডিটি নেওয়ার জন্য? মার্কেট তো চাইলে এই ক্যান্ডেলটা দিয়েই ওর লিকুইডিটি নিতে পারতো, কিন্তু ওই ও লিকুইডিটি নিয়ে উপরে যেতে পারতো, কিন্তু ও লিকুইডিটি নেয় নাই। ও লিকুইডিটি নিয়ে উপরে গেছে, তার মানে ও আবার আসবে এর লিকুইডিটি নেওয়ার জন্য। কারণ এর লিকুইডিটি যদি না নেই, একবার উপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে সেলারের লিকুইডিটি আছে, এতটুক মার্কেট কেমনে যাবে ভাই? লিকুইডিটি তো নাই, মার্কেট তো ফাও যেতে পারবে না, মার্কেট লিকুইডিটি নিয়ে দৌড় দিবে। মার্কেট যদি এখান থেকে যদি দৌড় দেয়, মার্কেট কোন কি কার লিকুইডিটি নিয়ে দৌড় দিলে? ছোট একটা লিকুইডিটি নিয়ে দৌড় দিতে পারবে মার্কেট? পারবে না, কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আরো আছে ভাই। এখান থেকে রিজেকশন আসবে বারবার, কারণ এটা হিউজ পরিমাণ একটা সেলিং। এই সেলিং এর একটা পাওয়ার আছে ভাই, ওর নিজস্ব পাওয়ার দেখাবে। তো সো এখানে যেহেতু একটা ছোট একটা লিকুইডিটি নিচ্ছে, মার্কেট এই লিকুইডিটি নিয়ে বেশিক্ষণ যাইতে পারবে না, ও আবার আসবে নিচে। যেহেতু মার্কেট এই জায়গায় ওর নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে, ওখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা এফবিজি আছে, এটা আমাদের জন্য দুটো একটা ভ্যালিড, এই দুটোটাই। মার্কেট যদি নিচে আসে তাহলে আমরা এখান থেকে ট্রেড রান করব, এটা একদম ভ্যালিড একটা ট্রেড হবে। যদি এখান থেকে যদি ফল করে, আমরা অর্ডার ব্লক থেকে রান করতে পারবো আরো ভ্যালিড ভাবে। আর এটা বিটিসি মার্কেট হচ্ছে যে প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, এগুলাতে ভাই ট্রেন্ড কাজ করে না। এখন অনেকে মনে করবে যে ভাই এখানে তো একটা ট্রেন্ড হইছে, মার্কেট এ বাইংটার কোনো সেলিং নেই, ওরা অনেকে সেল নেবে, কিন্তু ভাই এটা প্রাইস আমাদের স্টপ লস খাই দিচ্ছে, দেখছেন? এখন ভাই বলতে পারেন তাহলে কি আমরা আরএস ইউজ করব? না, করব। আরএস এর সাথে আমাদের সবকিছু ম্যাচিং থাকতে হবে। এক, মার্কেট এখন যে মুভমেন্ট আছে ওটা কি আরএস এ কি বলতেছে? দুই, মার্কেটের যেহেতু এটা ট্রেন্ড কাজ করে না, এগুলো ফরেক্স এর জন্য বেটার, ট্রেন্ড কোন দিকে। হ্যাঁ, আর মার্কেট কি আসলে কি কোন জায়গা থেকে আপ যাওয়ার একটা পসিবিলিটি রাখে বা ডাউন যাওয়ার পসিবিলিটি রাখে, ওটা আমাদের দেখতে হবে। এখন আমি এখানে আরএস এ দেখছি যে মার্কেট আসলে নিচের দিকে আছে, কিন্তু আসলে কিন্তু মার্কেট মোটামুটি হলেও নিচে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, মার্কেট কিন্তু মোটামুটি হলেও কিন্তু নিচে, তার মানে এই না যে মার্কেট প্রিভিয়াস আরো নিচেও ছিল, প্রিভিয়াস মার্কেট আরো নিচেও ছিল। এখন ওইগুলো হিসাব করে আমরা পারবো না, আমাদেরকে মিনিমাম একটা টাইম রেঞ্জে ঢুকে তারপর আরএস এটা দেখতে হবে, যেটা আপনি যে টাইম ফ্রেমটা চুজ করে আপনি বেশি মজা পান ওইটার উপরে ডিপেন্ডেন্ট হইতে হবে। যেমন আমি 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এই তিনটা টাইম আমি এখান থেকে যে মার্কেট মোটামুটি নিচে দেখাচ্ছে আরএসআই, আসলে মার্কেট কিন্তু নিচে। এখানে এখানে আচ্ছা ভাই, এখানে তো এই মনে হয় যে জায়গাটার আর মধ্যে কিন্তু অনেক নিচে সাপোজ ছিল। ধরেন তাদের ভাই, হ্যাঁ বলেন না। বলছি সাপোজ ধরেন আমরা এই যে যে ফেয়ার ভ্যালুটা আপনি মার্ক করছেন এখান থেকে আমরা ট্রেড নিবো ভাই, হ্যাঁ এটা ধরেন আমাদের ফুল কনফার্মেশন যেখান থেকে আমরা ট্রেড নিবো। হ্যাঁ এখন হ্যাঁ এখন ধরেন কি যে আমার হচ্ছে গিয়ে প্রায় ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে আমার মার্কেট চলে আসছে অলরেডি, মানে আসে নাই তবে ধরেন আসছে, হ্যাঁ। আর এই যে হ্যাঁ এখন হ্যাঁ আমি সাপোজ ধরেন যে আরএসআই এর একটা কনফার্মেশন নেওয়ার জন্য আরএসআই গেলাম, দেখলাম আরএসআই ও অনেক নিচে চলে গেছে যেখান থেকে আসলে বাইং আসতে পারে। তো এরকম আসতে কি পারে, হ্যাঁ। কনফার্মেশন মানে আমাদের মানে দরকার আর কি নাকি? হ্যাঁ, এটা তো আমাদের একটা ভ্যালিড কনফার্মেশন অলরেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি কইতাছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মার্কেট দেখতে হবে, ইন্ডিকেটর দেখতে হবে, দুটো একসাথে ম্যাচ করতে হবে, আপনি একটার উপরে ডিপেন্ডেবল হইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কথা। মার্কেট কিন্তু ভাই এখানে কিন্তু দুটো রেজিস্ট্রেশন আসতেছে, দেখছেন? মার্কেট এখান এখানে থেকে আমাদের আপে একটা যাওয়ার লিকুইডিটি সম্ভাবনা আছে। ছিল। হ্যাঁ ভাই, মার্কেট তো ফেয়ার ভ্যালু টাচ না করেও দৌড় দিতে পারে, কোনো ঠিক নেই। মার্কেট কোনো ঠিক নেই ভাই। এখানে আমাদের মতো অনেক ট্রেডার বসে থাকবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নেওয়ার জন্য, কিন্তু স্মার্ট মানি তো ভাই সবাই যেটা পাবে এটা পাবে না। ও ভাববে কি, সবাই যদি এখানে বয়ে রয়েছে আমি এখান থেকে দৌড় দেই। বুঝছি ভাই, আসলে আমার এটাই প্রশ্ন ছিল যে এরকম আসলে হইলে হয় কিনা আর কি। হ্যাঁ, আর আরেকটা কথা ভাই, ফেয়ার ভ্যালু গ্যাপ যদি অনেক বড় হয়, ধরেন এটা পুরোটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কাজ করবে না। অনেক বড় হইলে কাজ করবে না। কাজ করবে না, এটা অনেক বড়, এটা কাজ করবে না। আচ্ছা, এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না।
আমরা আমরা যখন দেখি নিউজের ক্যান্ডেল গুলো আসে, এক একটা ক্যান্ডেল হয় এরকম বড় বড়। তো এটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে পারে না? তার মানে কি এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ এটা তো কাজ করবে না ভাই। মার্কেট এখানে ডুববে, ও ইচ্ছে মতো এখানে ম্যানিপুলেশন করে দিবে দৌড়, কোনো কাজ করবে না। এটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না। একটা মোহাম্মদ ভাই, আমি একটু বলি। জি ভাই। আপনি একটু দেখে যায় একটা শেয়ার ভ্যালু গ্যাপে মানে গ্যাপ দিয়ে আমাদের কিছু বোঝাই দেন যে এটা হলো শেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে এই জায়গায় শেয়ার ভ্যালু গ্যাপে আসলে এটা আপে যাবে, এরকম একটা টেস্ট আমাদেরকে একটু দেখা দিবেন। ভাই আমি তো ধরুন আমি এখন 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। হ্যাঁ, এখন আপনারা বলেন যে এই জায়গাটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ হয় নাই? একটা নিশ্চিত দুইটা ভাই। তিনটা, এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ না ভাই? হ্যাঁ হ্যাঁ, গ্যাপ অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, এখন আমরা যদি একটু দেখি, মার্কেট ডাউনে ছিল, ছিল না ভাই? জি জি হ্যাঁ ডাউনে ছিল, এরপরে ও এখানে একটু ম্যানিপুলেশন করার ট্রাই করছে। দেখেন, একটার পর একটা বস বানাইছে, একটা ট্রেনের মতো একটু রান করছে, এরপরে ওদের সবার লিকুইডিটি সুইপ করে দিছে এক ক্যান্ডেলে। দেখছেন, আমি এই ক্যান্ডেল ট্রেড নিছিলাম, এখানে আমি সবার লিকুইডিটি। নিলাম ভাই এটা। বুঝেন নাই ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ ভাই। উনি বলছে উনিও এখানে ট্রেড নিছে, ওইটা বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ট্রেড নিছিলাম কনফার্মেশন পাওয়ার পর। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আর এখানে কেন ট্রেডটা নিছি সেটা বলি। মার্কেট এই সুইং, যে লাস্টটা সুইং ছিল, এই সুইংটা ব্রেক করতে পারে না। এখানে খেয়াল করছেন? হ্যাঁ ব্রেক করতে পারে না। আর ওভারঅল মার্কেট ছিল ডাউন। আমার দুটো কনফার্মেশন পাইছি, একটা ওভারঅল মার্কেট ডাউন ছিল, আর সেকেন্ড ও লাস্ট হাই ব্রেক করতে পারে নাই, লিকুইডিটি সুইপ ক্যান্ডেল একটা দিছে, উপরে উইক অনেক বড়। আচ্ছা, আমি ওয়েট করছি, মার্কেট নিচে আসছে, এন্ড দেন মার্কেট যখন নিচে আসছে, ও এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানায় দিয়া তারপরে নিচে আসছে। ওকে, এরপরে মার্কেট যখন এখানে গেছে, একবার রিটেস্ট নিছে, আমি এখান থেকে ট্রেড রান করি নাই। আলটিমেটলি করার মেন্টালিটি ছিল, কিন্তু করি নাই কি মনে করে। এরপরে যখন আসছে, মার্কেট ঢুকছে, দেখেন সবগুলা ক্যান্ডেলের রিজেকশন রিজেকশন রিজেকশন। যখনই ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকছে, রিজেকশন রিজেকশন রিজেকশন। এরপরে ট্রেড রান করছি, এরপরে দিছে দৌড় মার্কেট। আমার দুই এতটুকুই ক্যান্ডেল ছিল, প্রফিট। এই এতটুকুই ছিল, এতটুকুই টার্গেট ছিল। ও আমারে টিপি হিট করে দিছে, এরপরে আমি ক্যান্সেল করে দিছিলাম ট্রেড। এরপরে ও যেদিকে যাবে যাক, আমার কি আর, আমার তো টিপি হিট করছে। হ্যাঁ, তো আমি বলি ভাই, এবার মার্কেট ছিল ডাউনে, ও একটু রেঞ্জ করছে। এরপরে এখানে যদি দেখি, আমি কালকে এখান থেকে একটা আপের যাওয়ার একটা মেন্টালিটি ছিল, আমি অলরেডি স্ক্রিনশট দিছিলাম ও গ্রুপে। আপনারা কিন্তু এখান থেকে ডাউনে ট্রেড নিচ্ছেন, আমি এখান থেকে একটা আপ খুঁজছিলাম। কেন খুঁজছিলাম আমি বলি। মার্কেট এই জায়গাটার মধ্যে যদি আমরা একটা জিনিস জানি, যদি আমরা আলটিমেটলি যদি মার্কেট চার্ট কিরকম হয়, ধরেন এখানে যদি অ্যাকুমুলেশন হয়, মার্কেট ট্রেড রান করাবে, দেন ওদের স্টপ লস হিট করে মার্কেট উপরে যাবে, উপরে যায় এখানে ম্যানিপুলেশন করবে। ম্যানিপুলেশন যদি ঘটে, এখানে পাবলিক পার্টিসিপেন্ট করবে, ছোট ছোট ট্রেডাররা ঢুকবে, ওরা আসবে, ওরা ট্রেড রান করবে, ওদের স্টপ লস খাবে, দেন মার্কেট উপরে যাবে। এরকমই ঘটে মার্কেটে। তো আমার সাইকোলজিতে ছিল যে কি অ্যানালাইসিসে, এখানে মার্কেট অ্যাকুমুলেশন করছে এই জায়গাটার মধ্যে, মার্কেট অ্যাকুমুলেশন করছে, এন্ড দেন মার্কেট একটু ট্রেড রান করাইয়ারে এখানে ও ম্যানিপুলেশন করতেছে, সবাইকে ম্যানিপুলেশন করতেছে। এন্ড ম্যানিপুলেশন যখন করবে, ওদের হয়তো স্টপ লসটা খাবে, দেন উপরে যাবে। এন্ড দেন যখন মার্কেটে এই লিকুইডিটি সুইপ ক্যান্ডেলটা আসছে, আমি তখন ঘুমাই গেছি। আমি মোটামুটি এখান থেকে শিওর হয়ে যেতাম যে মার্কেট আবে যাবে, কিন্তু আমার স্টপ লস খাই দিত মার্কেট। হ্যাঁ, মার্কেট 100% কিছু হয় না, কিন্তু মার্কেট আসলে এভাবেই কাজ করে। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ওইখানে পাবলিক পার্টিসিপেন্ট করবে, দেন বস হয়ে উপরে যাবে, দেন উপর থেকে আবার সেম। যখন এখান থেকে এই জায়গাটা থেকে যারা ট্রেড রান করবে বাইয়ের জন্য, ওরা তো এই জায়গা থেকে প্রফিট বুক করবে। তো প্রফিট বুক করার জন্য সেম ভাবে এখানে অ্যাকুমুলেশন ঘটাবে ওরা, দেন আর একটু নিচে আসার পরে ম্যানিপুলেশন করবে, দেন ওরা বস বানায় নিচে চলে আসে, ওরা প্রফিট বুক করবে। যারা বাই করছে ওরা সেল করবে প্রফিট বুক করার জন্য। হ্যাঁ, মার্কেট আসলে এভাবে কাজ করে। তো এই কারণে আমি এখানে মনে করছি যে এটা তো যদি অ্যাকুমুলেশন ধরি, এটা ম্যানিপুলেশন যেহেতু হইতেছে, মার্কেটে কোনো দিক নির্দেশনাই নাই,
মার্কেট একবার আপ একবার ডাউন একবার আপ একবার ডাউন হইতেছে, যার কারণে আমি এটা ম্যানিপুলেশন পাইবো এখান থেকে একটা আপের ট্রেড নিতাম, কিন্তু মার্কেট